নির্বাচনকালে ঢাকা ও আশপাশের জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রস্তুতি নিয়ে ব্রিফ করবে বিজিবি। এ নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন কাজী ফয়সাল, যাচ্ছি তার কাছে। ফয়সাল, আমাদেরকে জানাবেন আজকে বিজিবির এই কর্মসূচি কি রয়েছে? মূলত বিজিবি তাদের যে নির্বাচনকালীন যে প্রস্তুতি রয়েছে, নিরাপত্তামূলক প্রস্তুতি, এবং সেই বিষয়ে তারা কিন্তু কথা বলবেন। বিজিবির দায়িত্বে যিনি রয়েছেন, বিজিবির একজন কর্মকর্তা, তিনি কথা বলার কথা রয়েছিল 11টায়, কিন্তু তিনি 12টায় কথা বলবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এখানে আমরা দেখেছি আসলে বিজিবির যে প্রস্তুতি কিছু কর্মকাণ্ড আমরা দেখেছি। এখানে বিজিবি, আপনি দেখছেন যে নির্বাচনকালীন সময় তারা যেভাবে ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট সরঞ্জাম নিয়ে তারা দায়িত্ব পালন করবেন, সেই পরিস্থিতি তারা আসলে একটা নমুনা তারা দেখাচ্ছেন। বিজিবির ডগ স্কোয়াডের তৎপরতা আমরা দেখেছি। আমরা এখানে আসলে জানেন যে নির্বাচনের সময় শুধু বিজিবি কিন্তু গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পালন করে থাকে। মূলত বিজিবির এখানে একটি বেস ক্যাম্প রয়েছে মিরপুর সুইমিং কমপ্লেক্সের, এখানে তারা একটি অস্থায়ী বেস ক্যাম্প করেছে। নির্বাচনকালীন সময় তারা এখান থেকে মূলত এই ঢাকার বেশ কয়েকটি এলাকার নিরাপত্তায় তারা নিয়োজিত থাকবেন। এবং এরকম কিন্তু ঢাকা ও ঢাকার আশপাশে কিন্তু এবং দেশের বিভিন্ন স্থানে কিন্তু তাদের বেস ক্যাম্প রয়েছে, নিরাপত্তামূলক বেস ক্যাম্প। এবং এখানে বিজিবির কর্মকর্তারা বলছেন যে তারা আজকের যে আয়োজন মূলত মিডিয়া ব্রিফিং করবে এবং তারা জানাবেন আসলে কীভাবে তারা নিরাপত্তা নিশ্চিত করবেন যাতে নির্বাচনকালীন সময় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং পরিস্থিতি যদি অপ্রীতিকর হয়ে যায় সেই পরিস্থিতি তারা কীভাবে নিয়ন্ত্রণ করবেন সেই বিষয়টি কিন্তু তারা এখানে আমাদেরকে দেখিয়েছেন। এখানে বিজিবির কিন্তু ডগ স্কোয়াড রয়েছে, বিজিবির মোটরসাইকেল যে টিম রয়েছে তারা কিন্তু এখানে কীভাবে দায়িত্ব করবে সেটিও কিন্তু আমরা দেখেছি। এবং ঠিক 12টার দিকে এখানে মূলত বিজিবির ঢাকার যে সেক্টর কমান্ডার রয়েছেন কর্নেল SM আবুল এহসান, তিনি কথা বলার কথা রয়েছে, এবং তিনি কথা বললে আমরা সরাসরি আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। এবং বিজিবির পাশাপাশি কিন্তু অন্য অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে। আমরা এখন আপনাদেরকে দেখাবো যে এখানে বিজিবির একটি মোটরসাইকেল টহল টিম রয়েছে। তারা এদিক দিয়ে কিন্তু এখানে তারা কীভাবে দায়িত্ব পালন করবেন সেটি কিন্তু তারা এদিক দিয়ে মুভ করবেন, তারা সড়ক প্রদক্ষিণ করবেন, এবং তারা মূলত দেখাবেন যে তারা আসলে ঢাকা এবং ঢাকার আশপাশের এলাকায় তারা কিভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে বিজিবির এরকম বেশ কয়েকটি বেস ক্যাম্প রয়েছে শুধু রাজধানী ঢাকাতে, এবং যেহেতু ঢাকায় মূলত একটি জনবহুল এলাকা এবং এখানে নানান রকমের অপ্রীতিকর ঘটনার ঘটে থাকে। এবং আমরা দেখছি যে বিজিবির যে একটু আগে যে বলছিলাম ঢাকার সেক্টর কমান্ডার কর্নেল SM আবুল এহসান, তিনি কিন্তু এই রাজধানী মিরপুরের সুইমিং কমপ্লেক্সে এসে পৌঁছেছেন এবং তিনি 12টার দিকে এই বিষয়ে বিস্তারিত কথা বলার কথা রয়েছে আমরা জানতে পেরেছি। এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, নির্বাচনকালীন সময় আপনি দেখছেন যে দেশের বিভিন্ন স্থানে কিন্তু হামলার ঘটনা রয়েছে, পাল্টা হামলার ঘটনা রয়েছে। নির্বাচন তফসিল পরবর্তী কিন্তু হাদি হত্যাকাণ্ডের ঘটনা রয়েছে, মোসাব্বির হত্যাকাণ্ডের ঘটনা রয়েছে তেজগাঁয়ে, এবং আরও বেশ কিছু অপ্রীতিকর ঘটনা রয়েছে। এবং জামায়াতের একজন নেতাকে কিন্তু ঢাকা বাইরে শেরপুরে কিন্তু হত্যার ঘটনা আছে। তো আসলে এই সব কারণে কিন্তু রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু নিরাপত্তামূলক ব্যবস্থার জন্য বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনী খুব কঠোর অবস্থান রয়েছেন, এবং এখান থেকে কিন্তু বিজিবির ধন্যবাদ ফয়সাল, বুঝতে পেরেছি। দর্শক, নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির প্রস্তুতির খবর জানাচ্ছিলেন কাজী ফয়সাল।